আজ যদি আপনার মন ভারী থাকে, যদি মনে হয় আর পারছি না, তাহলে এই কথাগুলা আপনার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। জীবনে এমন সময় আসে যখন হাসি মুখে থাকলেও বুকের ভিতর কষ্ট জমে থাকে। মানুষ এটা দেখে না, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই দেখেন। আপনি হয়তো রাতে সবার অজান্তে কেঁদেছেন, সিজদায় গিয়ে একটাই কথা বলেছেন, ইয়া আল্লাহ, আর পারছি না। জেনে রাখুন, এই আর পারছি না এই বলাটাই আল্লাহর সাহায্য আসার শুরু। কারণ আল্লাহ বলেন, আমি বান্দার ধারণা অনুযায়ী তার সাথে থাকি। আপনি যদি ভাবেন আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিয়েছে, তাহলে কি আপনি জানেন শয়তান জিতে যায়। আর যদি আপনি বলেন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, তাহলে দেখবেন নিজের মন থেকে একটি শান্তি পাবেন, নিজের মন থেকে শান্তি অনুভব করবেন। আপনি কষ্টেই থাকলেও হারবেন না। সবাই যে কষ্টে পড়ে সেটা খারাপ না, বরং অনেক সময় কষ্ট আসে আমাদের জীবন বদলে দেওয়ার জন্য। যে মানুষটা আজ নামাজে চোখের পানি ফেলে, কাল সেই মানুষটাই সবচেয়ে শক্তি ইমানের অধিকারী হয়। একটা কথা মনে রাখবেন, 3 ভাবে কবুল করা হয়। একটা সঙ্গে সঙ্গে, দ্বিতীয়টা দেরিতে, তৃতীয়টা এর চেয়ে ভালো কিছুর মাধ্যমে। আপনি যেটাকে দেরিতে ভাবছেন, আল্লাহ তাআলা সেটাকে সেরা সময়ে বানাচ্ছে, সেরা সময়ের জন্য বানাচ্ছেন। আপনি যদি ভাবেন আপনার পাশে কেউ নেই, এখন কি করব, কি হবে, এটা যদি আপনি ভাবেন, এটাও মাথায় রাখবেন, আপনার পাশে যদি কেউ না থাকে, মন খারাপ করবেন না। কেন জানেন? কারণ আল্লাহ তাআলা কাউকে একা ফেলে দেন না। তিনি শুধু এটাই চান আপনি মানুষের ভরসা বাদ দেন এবং আল্লাহর ভরসা করুন। নামাজকে কখনো বোঝা মনে করবেন না। নামাজ হচ্ছে সেই জায়গা যেখানে ভাঙা মানুষকে নতুন করে গড়া হয়। কখনো কোনো কাজে হাল ছাড়বেন না, কারণ আজ কষ্টে থাকলেও কাল সুখ আসবে। ইনশাল্লাহ কাল সুখ আসবে। আপনি অনেকবার দোয়া করছেন, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। হয়তো দোয়ার উত্তর এখনো চোখে দেখছেন না, কিন্তু আপনি কি জানেন আপনার দোয়া আকাশে ইতিমধ্যে কবুল হয়ে গেছে। বান্দা কখনো দোয়া করলে সেটা আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না, সেটা সাথে সাথে কবুল করেন। কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সঠিক সময়ে আপনি পেয়ে যাবেন, কারণ আল্লাহ তাআলা জানেন কোন সময় আপনার দিলে আপনার জন্য ভালো হবে। আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন, কারণ আল্লাহ তাআলা কখনো বান্দাকে নিরাশ করেন না। আপনি কি জানেন পৃথিবীর সবাই আপনাকে ছেড়ে দিলেও আল্লাহ তাআলা কখনো আপনাকে ছেড়ে দেবে না। আমাদের মাঝে শত শত মানুষ আছে যারা সকালে ফজর নামাজ পড়ে না, কিন্তু ঘুম থেকে উঠে দেখে তাদের জন্য খাবার প্রস্তুত করা। আচ্ছা, এটা কি ভেবে দেখছেন আপনি কাউকে কোনো কাজ বলেছেন কিন্তু সে সেটা করেনি, তখন আপনি কি করবেন? আপনার মনের অবস্থা কেমন থাকবে? তার ওপর কি রাগ হবে, মারতে ইচ্ছা করবে, নাকি কথা বলবেন না? কোনটা? আমরা যদি কাউকে 1 বার থেকে 3 বার কোনো কাজ বলি, সে সেটা না করলে তার উপর রেগে যাই, কত রকমের ব্যবস্থা করি। কিন্তু এটা কি ভেবে দেখছেন আল্লাহ তাআলা আমাদের বারবার সতর্ক করেছে, নামাজ পড়তে, ইসলামের পথে আসতে। কিন্তু আমরা কি করছি? ফজরের নামাজে ঘুমিয়ে থাকি, জোহরের বেলায় হেলাই ফেলাই কেটে দেই। এভাবে আমাদের জীবন চলছে। কিন্তু আর কতদিন? একদিন তো আমাদের মরতে হবে, আল্লাহ তাআলাকে জবাব দিতে হবে, সেখানে তো আমাদের ফিরতেই হবে। ভেবে দেখছেন কি জবাব দেবেন? আমরা তো সারা দিনে নানা কাজে ব্যস্ত থাকি, কিন্তু কখনো কি 5 ওয়াক্ত নামাজ ছাড়া অন্য সময় কি আল্লাহ তাআলার কাজে সময় দিয়েছেন? একটু ভেবে দেখবেন। জন্ম যখন হয়েছে, মৃত্যু আমাদের অনিবার্য, মৃত্যু গ্রহণ করতেই হবে। দুনিয়ার সবকিছুর উপর ভরসা বাদ দিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করুন, দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে, সুন্দরভাবে চলতে পারবেন।